নমস্কার বন্ধুরা, অপর্ণার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি খেয়ে নেব। এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, এর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন, আমি চিনি সিরাপটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিনি। যেই বাটি 1 বাটি পরিমাণ চিনি দিলাম, সেই বাটি 1 বাটি পরিমাণ জল। এবার চিনি আর জলটাকে ভালো করে মিশে যেতে দেবো। দেখুন, চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে আমাদের কোনো একটার বা দুটার শিরা তৈরি করতে হবে না। এখানে শিরাটা একটু চিপচিপে হলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন, 4-5 মিনিট ধরে ফোটানোর পর একটা চিপচিপে শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমাদের লেচি কেটে নিতে হবে। তার আগে 2-3 মিনিট আবারও একটু ভালো করে এটা মেখে নিতে হবে। দেখুন, 2-3 মিনিট মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে। আপনারা যেরকম সাইজের বানাতে চান সেই রকম সাইজের
বানিয়ে নেবেন। সবার প্রথমে হাতে এরকমভাবে চেপে চেপে একটু করে নিয়ে তারপরে এরকমভাবে ল্যাংচা শেপ দিয়ে দিতে হবে। আপনারা এরকমভাবে লম্বাভাবেও করতে পারেন অথবা গোলাপ জামুনের যেরকম শেপ হয় সেরকমভাবেও করতে পারেন। এইরকম ভাবে দেখুন আমি সব ল্যাংচাগুলো বানিয়ে নিয়েছি। আমি যে পরিমাণে ক্ষীর নিয়েছি তাতে করে আমি এখানে এরকম সাইজের 12টা তৈরি করেছি। আপনারা মানে যেরকম সাইজ রাখবেন সেরকম ভাবে করতে পারেন। আপনারা আমি এগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একদম হালকা গরম হয়েছে, তার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। এটা কিন্তু মানে খুব হালকা গরমেই দিতে হবে, একদম বেশি গরমে দিলে ল্যাংচাগুলো লাল হয়ে যাবে, ভালো ভাজা হবে না। ল্যাংচাগুলো কিন্তু একদম লো ফ্লেমেই ভাজতে হবে। আর এটা দেখলাম যে ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ফিরে আসি। দেখুন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন ল্যাংচাগুলো কতটা সাইজে বড় হয়ে গেছে আর চিনি সিরাপটাও পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে সার্ভ করে দেবো। দেখলেন তো কত সহজে রেডি করে নিলাম আজকের রেসিপি ল্যাংচা। মাত্র 2টো উপকরণ যেটা আমাদের ঘরে সব সময় থাকে, সেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর নরম ল্যাংচা। তা আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু প্রেস করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।